হ্যালো এভরিওয়ানস। তো আজকের আমরা এই ভিডিওটিতে আর একটা নতুন আপডেট নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমার সামনে তুলে ধরবো আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটা নতুন আপডেট তোমার সামনে তুলে ধরবো। যে আপডেটটা আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি এবং আজকের ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি যে আরআরবি স্টাফ নার্সের রিক্রুটমেন্টে অ্যাকচুয়ালি কী আরআরবি এবং সেই সাথে সাথে আরআরবি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হতে পারে, এটা নিয়ে তোমার সামনে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা হচ্ছে কি আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2024 এবং এটির পোস্টটার নেম হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ নার্স, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং যার মেন ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা যা দেওয়া হয়েছে ও ওয়েবসাইটটা মেন ওয়েবসাইট। এবং আরও একটা নতুন আপডেট, সেটা হচ্ছে দেখো যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা এতদিন বলে এসেছি, এটা কি দেখো যে নোটিফিকেশান রিলিজ হবে, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে 2024 সালে। ঠিক আছে, তোমরা এই ফর্ম ফিল আপের জন্য প্রায় 1 মাস তোমাদেরকে সময় দেওয়া হবে। 1 মাস সময় ধরে তোমরা সকলা টাইম হাতে রেখে তোমরা এই ফর্ম ফিল আপটি করতে পারবে অবশ্যই। আর অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্টিং ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2024 সালে এবং লাস্ট ডেট আছে সেটা হচ্ছে মার্চ মাসে 2024 সালে। এটা সব থেকে মাথায় রাখবে যে টেনশানে করার কোনো কারণ নেই, তোমরা অনেকেই সুযোগ পাবে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমরা এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, এমএসসি সকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর একটা যদি আমরা ডিসকাস করি যদি ভালোভাবে একটু দেখে নেওয়া যাক, তাহলে কী বলা যায় দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমার থাকতে হবে ইন্ডিয়া সিটিজেন থাকতে হবে, তোমাকে ইন্ডিয়ার মধ্যে তোমাকে বসবাস করতে হবে, এটাই হচ্ছে তোমাদেরকে মেন উদ্দেশ্য ছিল। এবং তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, যা 3 ইয়ার কোর্স যদি কমপ্লিট করা থাকে, অর্থাৎ জেনারেল নার্সিং মডিফাইড কোর্স তোমাকে কমপ্লিট করে থাকতে হবে এবং বিএসসি নার্সিং থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তোমার কলেজের নাম থাকলে তুমি এই ভ্যাকান্সির জন্য বা এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশানের জন্য একেবারে প্রস্তুত। ঠিক আছে, তো নেক্সট আমরা যাচ্ছি সেটা হচ্ছে কি দেখো যে 18 থেকে 40 বছরের মধ্যে প্রত্যেক ক্যান্ডিডেট এবং প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং একটা অ্যাপ্লিকেশান ফিজের জন্য তোমাদের কত টাকা রাখা হয়েছে দেখো যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে রাখা হয়েছে সেটা হচ্ছে দেখো যে 500 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে রাখা হয়েছে 250 টাকা। এখানে প্রত্যেকে তোমরা অলরেডি জেনে গিয়েছো এবং এই রিক্রুটমেন্টটি প্রত্যেকের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।